গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিলাম। আর আজ হচ্ছে বুধবার এখন ঘড়ির কাঁটা ওই হয়তো 11টার ঘরে পৌঁছেছে, 11:15 মতো বাজে। এসেছিলাম মেয়েকে দিতে, আজও যথারীতি লাপু বেরিয়ে গেছে। ও তো সকাল সকালই অফিসে চলে বেরিয়ে যায়, এবার ও বেরিয়ে যেতে আজও যথারীতি আমি টোটো বা অটো কিছুই পাইনি, তো যথারীতি পায়ে হেঁটেই আমাকে আসতে হচ্ছে। আর মেয়ে বেশি দূরে নয়, মেয়ে পরে তো লাইনের ওপারে দেখাবো আপনাদের সাথে, আপনাদের শেয়ার করবো। তা কিছু পাইনি, হেঁটে হেঁটেই আসতে হলো, তাও 5-10 মিনিট লেট হয়ে গেছে। স্যার আবার ফোনও করেছিলেন লেট হচ্ছে কেন। তো যাকে বাড়িতে গিয়ে সেরকম কিছু রান্নাবান্না করার নেই, আমার ঠাকুরঘর হয়ে গেছে, গোপালকে তোলা হয়ে গেছে। রান্না বলতে লেফট ওভার কালকেকার আছে, ধোকার ডালনা করেছিলাম, ফুলকপির তরকারি আছে, সেগুলো সব কিছু আছে। আজকে একটু মাছের ঝোল করেছি, লাপ্পু যদিও খায়নি, লাপ্পু কালকেকার খাবার দিয়ে খেয়ে অফিসে বেরিয়ে গেছে। আমাদের জন্য একটু মাছের ঝোল করব, ইচ্ছা আছে, দেখি। বাড়িতে অনেক কাজ আছে জানেন তো, এখনও বিছানা তুলিনি, ছাদে যাব, জামা কাপড় মেলবো। আগে ভাবলাম যে রাস্তায় যখন আছি রোজই তো ব্লগটা শুরু করি, সেই বাড়ি থেকেই ব্লগটা শুরু করি আপনাদের সাথে। আজকে ভাবলাম রাস্তা থেকেই ব্লগটা নয় শুরু করা যাক, তো সেই জন্য। আর বুঝতেই পারছেন আমি একদম পুরো রাস্তাতেই রয়েছি। এটা একটা ভেতরের রাস্তা, বুঝেছেন, এটা মেন রাস্তা নয়, এটা একটা ভেতরের রাস্তা। তাও এখান দিয়ে ভালোই গাড়ি টাড়ি যায় সমানে। তো চলুন বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে, আবার কথা হবে। হ্যাঁ, এখন বাড়ি চলে এসেছি, এসে ওই বাইরের ড্রেসটা ছেড়ে নিলাম, নিয়ে এখন রুটি আর তরকারি সকালে করেছিলাম, যে মেয়েকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি, আর আমার জন্য আমি করে এখন নিয়ে নিয়েছি, খাবো। খেয়ে দিয়ে খানিকটা রান্না সব কিছু গুছিয়ে নিই, কারণ শুধু মাছের ঝোল করলে তো হবে না, শেরুর ভাত আছে, ও রান্না আছে, আমাদের ভাত করতে হবে। লাপু তো যে ভাত ছিল সেই রাতে সেই ভাতটা খেয়ে গেছে, আমাদেরও তো ভাত করতে হবে। তা চলুন আবার আনতে যেতে হবে, আর বলবেন না। আর এখান থেকে না কেউ টোটো মানে কি, ওরা লাইনের থেকে মানে কি বলুন তো, ওদের যে ডেস্টিনেশন সেইটুকুই যাবে, বাদ বাকি আদার্স যে আমি মানে লাইনের ওপারে এদিককার টোটো ওদিকে যাবে না, ওদিককার টোটো এদিকে আসতে চায় না। আর যদিও বা কেউ আসে ভাড়া বেশি নেবে। ধরুন আমি এখান থেকে যদি যাই মানে আমার টোটোতে, মানে এখানকার চেনা টোটোতে, সে হয়তো 10 থেকে 15 টাকা নেবে। কিন্তু যদিও অন্য কোনো টোটো নিয়ে লাইনের ওপারে যেতে চাই, সে তখন 20-25 টাকা চাইবে একজনের। আবার এখান থেকে তো যদিও বা ঠিক আছে, ওখান থেকে আবার আনলিমিটেড চাইবে। ওখান থেকে আবার একজনকে নেবে, বলবে 30 টাকায় যাব, 35 টাকায় যাব, দুজন থাকলে বলবে 50 টাকা নেব। মারাত্মক ডিমান্ড, যার জন্য আসতেও চায় না। ওরাও তো ওই লাইনে থাকে, লাইন ছেড়ে কেউ আসতেও চায় না, খুব মুশকিল হয়ে গেছে। আগে স্যার এদিকে পড়াতেন, আমাদের এদিকে সুবিধা ছিল, কিন্তু এখন লাইনের ওপারে হয়ে না খুব অসুবিধা হচ্ছে আমার। দেখি একটা মাসকাবাড়ি টোটো না হলে হচ্ছে না। তাড়াহুড়োতে কড়াইশুঁটি দেবো তরকারিতে, ভুলে গেছি। কড়াইশুঁটি বেশ ভালো লাগে। তার 2 দিন ধরে না একটু গরম গরম পড়ছে, সেই ঠান্ডাটা নেই। 2 দিন যেরকম সবাইকে দেখছিলাম, আমার নিজের দিক দিয়েও বলছি, যে একটা ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, বেশ গায়ে চাপালে ভালো লাগছিল। রীতিমতো গরম হচ্ছে, জানি না বৃষ্টি মিষ্টি হতে পারে। সবাইকেই দেখছি এমনি নর্মাল জামা পরেই ঘুরছে। চলুন, টিফিন খাওয়ার পরে অনেক কাজ করলাম। কিছু বাসন ছিল সেগুলো গোছালাম, কিছু বাসন মাজার ছিল সেগুলো মেজে রাখলাম। আর এখন এদিকে বাদ
ভাজাটাও রেখে দিচ্ছি। আর এখানে সেরুর ভাত আর চিকেন সিদ্ধও বসে গেছে। আর আমি না প্রেশারে কিছুতেই করতে পারি না, জানেন তো, প্রেশারে করলে অনেকটা সুবিধা হয়। প্রেশারে না আমি ভাত বানাতে পারি, না সেরুর রান্নার কিছু করতে পারি, অথচ আমার কত প্রেশার, মানে প্রেশার কুকার, বুঝছেন? সবাই কি সুন্দর প্রেশারে করে রান্না, কিন্তু আমি কিছুতেই প্রেশারে রান্না করতে পারি না। সে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে একাকার কাণ্ড হয়, কী বলবো আর। তা চলুন, মাছের মশলা এখানে করে নিয়েছি মিক্সিতে। এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন আর টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি। আর সব তো পেস্ট করা আছে আমার, করে নিয়েছি। আর প্রত্যেকটা পেঁয়াজে না গাছ গজিয়ে গেছে, ওই দেখুন, দেখেছি সুন্দর গাছ গজিয়েছে পেঁয়াজে। এই গাছগুলো কিন্তু যে কোনো তরকারিতে দিয়ে খাবেন, খুব ভালো লাগবে। এখনও গৌরীদের এই বাসনগুলো পড়ে আছে, তাই ভাবছি মাছ ভাজাটা হতে হতে গৌরীদের বাসনগুলোও তুলে ফেলি। চলুন। চলুন, আবারও বেরিয়ে পড়েছি মেয়েকে আনার জন্য। মাছের ঝোলটা আমার হয়ে গেছে বাড়িতে রেখে, চাপা টাপা দিয়ে। সেরু না কি চিল্লায় এখন, জানেন তো। আমি বেরোতে গেলে না ও বোঝে, আমি যেই ড্রেসটা করি না, মানে বাড়িতে যে নর্মাল ড্রেস পরে থাকি, এবার বাইরে বেরোনোর জন্য যেই আমি ড্রেস চেঞ্জ করি, আর এত চিৎকার করে, মানে দুটো হাত ধরে না পুরো দাঁড়িয়ে পড়ে, দেখলে এত মায়া লাগে। তা যাই হোক, তা এখন বেরিয়ে পড়েছি মেয়েকে আনার জন্য। তা চলুন, মেয়েকে নিয়ে আর এখন না হাঁটছি একটু, জানেন তো। হাঁটলে কি বলুন তো, মানে দেখছি বেশ শরীরটা বেশ হালকা লাগে, ফ্রি লাগে। আর একভাবে তো সেই ঘরের মধ্যে বসেই থাকি, ঘরে আর কতটুকুই বা হাঁটা চলা হয়। যতটুকু হাঁটি ঘরের মধ্যে, বাইরে তো খুব একটা হাঁটা চলা করি না। তা যাই হোক, চলুন। মেয়েকে নিয়ে চলেও এসেছি। রাস্তায় আর ভিডিও বানালাম না, আজকে একটা অন্য রাস্তা দিয়ে এসেছি, সে রাস্তাটার ভিডিও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করবো। মেয়ের সাথে গল্প করতে করতে চলে এসেছি, আর মনে নেই। আর আসার সময় সেরুর জন্য এই যে পনির নিয়ে আসলাম, ও সন্ধেবেলাকালীন টিফিন। চলুন তাহলে, এবার আর কাজ কি, এবার স্নান করব, পুজো করব। আজকে অন্যদিন তো স্নান করে পুজো করে রান্না করি, আজকে তো হয়নি। আজকে তাই এখন চান করব, পুজো করব। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 8:30 বেজে গেছে। একটু লেট করে আজ ঘুম থেকে উঠেছি। আর এখন মেয়ের আর আমার দুজনের 2 কাপ চা করেছি, চা নেব। আর দেখতে পাচ্ছেন কত রকমের বিস্কুট সাজিয়েছি, দাঁড়ান ভালো করে দেখাচ্ছি। আদা দিয়ে একটু চা করেছি, শীত পড়েছে, ঠান্ডা পড়েছে ভালো। আজকে সকালবেলা আমি যখন মেয়েকে দিতে আনতে যাই, তখনই না বুঝতে পেরেছি খুব হাওয়া দিচ্ছিল। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন কত রকমের বিস্কুট। টোস্ট, এটা হচ্ছে টোস্ট, এটা মানে খুব ফাইন টোস্ট বলে না সেইটা। এটা একটা প্যাটিস বিস্কুট, এটাকে সন্দেশ বিস্কুট বলে। এটা পটল বিস্কুট, এটা হচ্ছে নর্মাল পাতি টোস্ট। আর এটা হচ্ছে বেকারি, যে গোল গোলগুলো সবই বেকারি, তাও গোল বিস্কুট মিষ্টি। এই হচ্ছে সন্ধ্যাকালীন আমার আর মেয়ের টিফিন। আর রাত্রিবেলা
কিছু করার নেই। রাত্রে এমনি আমি রান্না করে রেখেছিলাম, মাছের ঝোল করা ছিল। মানে দুপুরবেলা খেয়েও, দুপুরবেলা তো গতকালের কাজরি মাছটা ছিল, সেইটা দিয়ে খেয়েছি। আর লেফট ওভার যা যা ছিল সেই দিয়ে ম্যানেজ করেছি দুপুরবেলাটা। আর রাত্রিবেলা কড়াইতে এখন আর মানে আমি করিনি, ফ্রিজে ঢোকাইনি, পোনা মাছের ঝোল করা ছিল। তা যাই হোক, আর রাত্রিবেলা আমাদের দেখুন ডিনার এসে গেছে। হাঁপিয়ে গেছি, নিচে পাম্প বন্ধ করতে গেছিলাম তো। দিদিভাই আমার ননদ, আমার মেয়েকে, ও আজকে বারাসাত যাচ্ছিলো বিকেলে, আমার মেয়েকে বললো, মিনি তুই কি খাবি, বিজয়া দশমীতে প্রণাম করেছিলি, তোকে কিছু খাওয়ানো হয়নি। তাই ও তো বিরিয়ানি খেতেই ভালোবাসে, তাই সেই জন্য ওকে শুধু দেয়নি, আমাদেরও দিয়ে দিয়েছে। বাবা স্যালাডগুলো একটা কিছুতে ঢেলে রাখ না মা, স্যালাডগুলো আমি তো দেখিনি স্যালাড আছে মধ্যে, ওই যে একটা কিছুর মধ্যে ঢেলে রাখ। তা ডিবাপির বিরিয়ানি এনেছে। আমার এই ডিবাপির বিরিয়ানি না অনেক দিন খাওয়ার ইচ্ছা ছিল। হ্যাঁ, দিদিভাই সেটা পূরণ করে দিল, আমার মানে আমার মনের ইচ্ছাটা পূরণ করে দিল। ডিবাপির বিরিয়ানি, মাটন বিরিয়ানি এনে দিয়েছে দু কন্টেনার, দুটো কন্টেনার এনে দিয়েছে। আমি আর্সেলান খেয়েছি, আমিনিয়া খেয়েছি, তা ডিবাপিটা কোনো দিন খাই না। তারপরে আপনার আর্সেলান, আমিনিয়া, তারপরে লোকাল যেগুলো হয় সেগুলো খেয়েছি, কিন্তু ডিবাপির বিরিয়ানিটা কোনো দিন খাইনি। এই ফার্স্ট খাবো, দিদিভাইয়ের দৌলতে আজকে টেস্ট করব। আমি শুনেছি ডিবাপির বিরিয়ানি খুবই ভালো হয়। আপনার কারিমসের বিরিয়ানি খেয়েছি, দাদা বৌদির বিরিয়ানি খেয়েছি, অনেক বিরিয়ানি খেয়েছি অনেক জায়গায়, কিন্তু কারিমসের বিরিয়ানিও ভালো, কিন্তু মানে বেস্ট অফ দ্য হচ্ছে আমাদের কাছে আর্সেলান। তা ডিবাপির বিরিয়ানিও শুনি খুব ভালো নাকি করে ওরা, ডিবাপির বিরিয়ানিরও ভীষণ নাম আছে। তা আমি কোনো দিন খাইনি, যার কাছে দিদিভাই দৌলতে আজকে ডিবাপির বিরিয়ানিটাও টেস্ট হয়ে যাবে। মানে আই হোপফুল যে ভালোই হবে, তা মানে যেরকম স্মেল আসছে আর কি, ভালোই হবে। তা চলুন চাটা খাই, তাহলে আর রাত্রে কিছুই তো করার নেই। ব্যাস আজের মতো তাহলে আমার বকবকটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য গুড নাইট এন্ড টাটা।